হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। দেখো, আজকে আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশনস অফ স্ট্যাটিস্টিক্স ইন সোশিওলজি। সোশিওলজিতে স্ট্যাটিস্টিক্সের অ্যাপ্লিকেশন কী কী আছে এবং সেগুলো জানার জন্য আমাদের এই টোটাল চ্যাপ্টারটা জানতে হলে খুব বেসিক কয়েকটা বিষয় সম্পর্কে আমাদের আইডিয়া থাকা চাই। সেই আইডিয়াগুলোই আজকে আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব এবং সেই আইডিয়াগুলোর মধ্য দিয়েই কিন্তু পরবর্তী ক্লাসগুলোর একটা ফাউন্ডেশন তৈরি হবে বলা যেতে পারে। ওকে, তো এটা মেইনলি আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির এসএসসি সিলেবাসটাকে টার্গেট করে পড়াচ্ছি এবং এটা কিন্তু তোমাদের ম্যাক্সিমাম বা প্রত্যেকটা ইউনিভার্সিটির যে স্ট্যাটিস্টিক্সের পার্ট আছে সেই পার্টগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের হেল্পফুল হবে। ওকে, অর্থাৎ প্রত্যেকটি ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কিন্তু এই ভিডিওটার দ্বারা উপকৃত হবে। এটা প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য বেসিক আইডিয়াটা তোমরা কিন্তু অবশ্যই জেনে রাখো। তারপর তোমরা বেসিক বিষয়টার আলোচনার পরেই তোমরা স্ট্যাটিস্টিক্সের পার্টটা বুঝতে পারবে। দেখো, সোশিওলজিতে স্ট্যাটিস্টিক্স কেন আলোচনা হয় বা সোশিওলজিতে স্ট্যাটিস্টিক্সের প্রয়োজনীয়তা কী, এটা তোমাদের আগে জানতে হবে। যে ইন্ট্রোডাকশন টু সোশিওলজি স্ট্যাটিস্টিক্স, যে স্ট্যাটিস্টিক্স কেন প্রয়োজন, হ্যাঁ, কীভাবে কোন কোন বিষয়গুলো মেইনলি এখানে আলোচনা করা হয়, এই প্রত্যেকটা বিষয় তোমাকে আগে জানতে হবে। তারপর তুমি কিন্তু স্ট্যাটিস্টিক্সের পার্টগুলো বুঝতে পারবে। দেখো, এটা আলোচনা করার আগে এটা আলোচনা করতে গেলে অ্যাকচুয়ালি যেটা আলোচনা করতে হবে আমাদের, যে সোশিওলজিক্যাল রিসার্চ ক্যান হ্যাভ 3 ডিস্টিংক্ট গোল। সোশিওলজি রিসার্চের 3টি গোল আছে মূলত আমরা মনে করি। ডিসক্রিপশন, যেটা আমরা জানি বর্ণনা, এক্সপ্লেনেশন, যেটা আমরা জানি ব্যাখ্যা, এবং প্রেডিকশন। ওকে, যে এই 3টি বিষয় কিন্তু সোশিওলজির যে রিসার্চ, সোশিওলজিক্যাল রিসার্চের একটা গুরুত্বপূর্ণ গোল। এবং এই 3টি বিষয় উপস্থাপন করতে গেলে মেইনলি কোন বিষয়গুলোর ওপর গুরুত্ব দিতে হয়। দেখো, ডেসক্রিপশন কি জানি, বর্ণনা, কোনো একটা পার্টিকুলার যে বিষয়টা নিয়ে তুমি গবেষণা করতে চাইছো তার একটা ডেসক্রিপশন। The description is always important part of the research. Description খুব গুরুত্বপূর্ণ আমরা জানি, but most sociologists attempt to explain and predict what they observe. ডেসক্রিপশন তো আছেই, কিন্তু অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম সোশিওলজিস্টরা সেই পার্টিকুলার টপিককে বা রিসার্চের মধ্য দিয়ে কি দেখানোর চেষ্টা করেন, এক্সপ্লেন, তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেন যে ঘটনাটি কেন ঘটছে, এবং প্রেডিকশন, এবং কিছু অনুমান বা কিছু প্রেডিক্ট করেন সেই বিষয় সম্পর্কে। ওকে, যেগুলো তিনি অবজার্ভ করছেন একজন রিসার্চার হিসেবে, সেগুলোর উপর বেস করেই কিন্তু তিনি এই এক্সপ্লেন অ্যান্ড প্রেডিকশনটা করেন। দি 3 রিসার্চ মেথড মোস্ট কমনলি ইউজড বাই সোশিওলজিস্ট। এবার এই যে রিসার্চ প্রসেসটা কমপ্লিট করতে গেলে যে 3টি মেথড মূলত গবেষকরা ইউজ করেন, সেই 3টি মেথড কী কী? একটা হচ্ছে অবজারভেশনাল টেকনিক, যেটা অবজারভের মধ্য দিয়ে নেওয়া হয়, পর্যবেক্ষণের মধ্য দিয়ে। নাম্বার 2 সার্ভে, যেটা সার্ভে করে ডেটা কালেকশনের মধ্য দিয়ে। নাম্বার 3 এক্সপেরিমেন্ট, অর্থাৎ বিভিন্ন ডেটা নিয়ে সেটাকে এক্সপ্লেন করে এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে কিন্তু আমাদের সামনে রেজাল্টটাকে তুলে ধরার চেষ্টা করা হয়। In each case, measurement is involved that yield a set of number which are the findings or data produced by the research study. দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি যে প্রত্যেকটা ক্ষেত্রে একটা নাম্বার কিন্তু ইনভলভ হচ্ছে। আমি সার্ভে করলেও একটা নাম্বার আসবে আমার কাছে, বা কিছু ডেটা আসবে, যে ডেটাটা কিন্তু সেই রিসার্চ স্টাডিতে প্রডিউস হচ্ছে। সোশিওলজিস্ট অ্যান্ড আদার সায়েন্টিস্ট সামারাইজ ডেটা, ফাইন্ড রিলেশনশিপ বিটুইন সেটস অফ ডেটা। তাহলে এই যে ডেটা বা তথ্য একটা গবেষকের কাছে সার্ভে বা অবজারভেশনের মধ্য দিয়ে সঞ্চয় করলেন, সেই ডেটাগুলো কি করবে সঞ্চয় করে? সেই ডেটাগুলো কিন্তু সামারাইজ করতে হবে, এবং সামারাইজ করে গবেষকরা তাদের মধ্যে সম্পর্ক খোঁজার চেষ্টা করছেন। ওকে, অ্যান্ড ডিটারমাইন হোয়েদার এক্সপেরিমেন্টাল ম্যানিপুলেশন হ্যাভ এফেক্টেড সাম ভেরিয়েবল অফ ইন্টারেস্ট। এবং এই যে এত ডেটা কালেক্ট হলো, সেই ডেটাকে সামারাইজ করে একটা সম্পর্ক খোঁজার চেষ্টা করেন। এবং এই যে প্রেডিকশান বলো বা আমরা যে এক্সপ্লেনের কথা বললাম, এই টোটালটাই কিন্তু ডেটা অ্যানালিসিস না করলে সম্ভব নয়। একটা গবেষক কিন্তু এক্সপ্লেন করছেন, তারপর প্রেডিক্ট করছেন, আর এই এক্সপ্লেনটা কিসের মধ্য দিয়ে করছেন? তার ডেটা। আর এই ডেটা অ্যানালিসিস করতে গেলে কিন্তু ডিপেন্ড করতে হচ্ছে স্ট্যাটিস্টিক্সের ওপর। স্ট্যাটিস্টিক্সই কিন্তু ডেটা অ্যানালিসিসের একটা জায়গা তৈরি করছে। সেই বিভিন্ন দুটো যে ভেরিয়েবল,
দুটো ভেরিয়েবলের মধ্যে যে রিলেশান, এই রিলেশানটাও কিন্তু আমরা দেখছি এই ডেটা অ্যানালিসিসের মধ্য দিয়েই। ক্লিয়ার? তাহলে আমরা স্ট্যাটিস্টিক্সের কেন দরকার বুঝতে পারছো, যে ডেটা, প্রচুর ডেটা যখন থাকবে সেই ডেটাগুলোকে সামারাইজ করা এবং সেই ডেটা থেকে এক্স্যাক্ট রিলেশনশিপ বের করা, এই প্রত্যেকটা বিষয় করার জন্য বা এক্সপ্লেন করার জন্য কি করছে, এই এক্সপ্লেন করার জন্য কিন্তু ডিপেন্ড হতে হচ্ছে কার ওপর, ডিপেন্ড করতে হচ্ছে স্ট্যাটিস্টিক্সের ওপর। অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের এই পার্টগুলো কিন্তু সোশিওলজির যে কোয়ান্টিটেটিভ পার্ট, সেই পার্টটাকে এক্সপ্লেন করার জন্য খুব প্রয়োজনীয়। বোঝা গেল? খুব বেসিক জায়গা থেকে নাম্বার 2 স্লাইডে চলে আসি। দেখো এখানে কি বলছি, দেখো আমরা ওয়ার্ড যে স্ট্যাটিস্টিক্সের কথা বলছি, এই ওয়ার্ডটা দুটো মিনিং আমরা দেখতে পারি। কি কি দুটো মিনিং? নাম্বার 1, the field that applies mathematical techniques to the organizing, summarizing and interpreting of data। তাহলে আমরা যখন দেখছি যে ম্যাথমেটিক্যাল টেকনিক্স দিয়ে অ্যাপ্লাই করা যেতে পারে, যে টেকনিক দিয়ে ডেটাকে কি করা হচ্ছে, অর্গানাইজড করা হচ্ছে, সামারাইজ করা হচ্ছে এবং ইন্টারপ্রিটেট করা হচ্ছে। বুঝতে পারছো? তাহলে সিম্পলি আমরা ম্যাথমেটিক্যাল টেকনিক দিয়ে অর্গানাইজ করে, সামারাইজ করে ডেটা ইন্টারপ্রিটেট করতে পারি। নাম্বার 2 যেটা, দি অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল টেকনিক দেমসেলভস, নলেজ অফ স্ট্যাটিস্টিক্স হ্যাজ মেনি প্র্যাকটিক্যাল বেনিফিটস। অর্থাৎ আমরা যদি স্ট্যাটিস্টিক্সের নলেজের ক্ষেত্রেও দেখি, সেটাও কিন্তু অনেক বেনিফিটস রয়েছে, প্র্যাকটিক্যাল বেনিফিটস রয়েছে। তো অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল টেকনিক যেগুলো, ওকে, তাহলে এই দুটোভাবে কিন্তু করা যেতে পারে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। এবার আসছি হোয়াট ইজ পপুলেশন। দেখো ইন্ট্রোডাকশান পার্টে আমাদের স্ট্যাটিস্টিক্সের বেসিক জায়গার মধ্যে পপুলেশনটা কিন্তু তোমাকে বুঝতেই হবে। পপুলেশন হচ্ছে সোশ্যাল রিসার্চ মেথডের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা না বুঝলে তুমি কোনোভাবেই রিসার্চ করার জন্য পদক্ষেপ বা রিসার্চ তুমি করতে পারবে না এই কনসেপ্টটা ছাড়া। তাহলে গবেষণা করতে গেলে পপুলেশনের কনসেপ্টটা তোমার কিন্তু থাকা চাই। তো দেখি এখানে কি বলছে, দেখো এ পপুলেশন ইজ এ ডিস্টিংক্ট গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল whether that group comprises a nation or a group of people with a common characteristics। ভালো করে বোঝো যে পপুলেশন কিন্তু একটা ডিস্টিংক্ট গ্রুপ, যেটা কিছু ইন্ডিভিজুয়াল নিয়ে তৈরি হয়। তোমরা জানো গ্রুপ মানেই কিছু ইন্ডিভিজুয়ালের সমষ্টি। তাহলে কোনো পার্টিকুলার কিছু ইন্ডিভিজুয়ালের সমষ্টি, যেটা কি করছে, যেটা বলছে whether that group comprise nations or a group of people with a common characteristics, এবং এমন কিছু গ্রুপ অফ পিপল যেটা কি যাদের বৈশিষ্ট্যটা কিন্তু কি সাধারণ, কমন ক্যারেক্টারিস্টিক্স থাকবে। ওকে, প্রত্যেকটি মানুষের একটা মিল থাকবে, তাদের মধ্যে সিমিলার বৈশিষ্ট্য থাকবে, সিমিলার ক্যারেক্টারিস্টিক্স আমরা পাবো। ওকে, তাহলে একটা পপুলেশন এমন কিছু ইন্ডিভিজুয়ালের সমষ্টি যাদের মধ্যে একটা কমন ক্যারেক্টারিস্টিক্স থাকবে। ইন স্ট্যাটিস্টিক্স a population is the pool of individuals from which a statistical sample is drawn for a study। কি হচ্ছে যে অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স আমরা পপুলেশন কোনটাকে বলছি, যে পুল অফ ইন্ডিভিজুয়াল, কিছু ইন্ডিভিজুয়ালকে নিয়ে আসা হচ্ছে, ফ্রম হুইচ স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পল ইজ ড্রন ফর এ স্টাডি, যেখান থেকে কি করা হচ্ছে যে একটা পার্টিকুলার, মনে করো যে তুমি একটা স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পল নিয়েছো, সেই স্যাম্পলটা কোথা থেকে নিলে, পপুলেশন থেকে নিলে। পপুলেশন হচ্ছে কিছু মানুষের সমষ্টি, মনে করো এই যে কমন ক্যারেক্টারিস্টিক্স যুক্ত 100 জন পিপল রয়েছে, তার মধ্যে থেকে তুমি 50 জনকে স্যাম্পল হিসেবে নিলে। তাহলে কি স্ট্যাটিস্টিক্সে কি করছে, এই যে 50 জন কোথা থেকে পুল করা হলো, কোথা থেকে আনা হলো, পপুলেশন থেকে। ওকে, যে গ্রুপ অফ পিপল থেকে আমরা স্যাম্পল নিচ্ছি। দাস এনি সিলেকশন অফ ইন্ডিভিজুয়াল গ্রুপড বাই এ কমন ফিচার ক্যান বি সেড বি এ পপুলেশন। তাহলে এনি সিলেকশন অফ ইন্ডিভিজুয়াল, তাহলে আমরা যখনই পপুলেশন থেকে আমরা স্যাম্পল নেব, যে কোনো পিপলকেই কিন্তু আমরা সিলেক্ট করতে পারি, কারণ প্রত্যেকের মধ্যে কমন ক্যারেক্টারিস্টিক্স আছে। এই 100 জনের বৈশিষ্ট্য সিমিলার, এই 100 জন আমার পপুলেশন, এই 100 জনের মধ্যে আমি 50 জনকে নিলাম, সেটা আমি র্যান্ডামলিও নিতে পারি। ওকে, তো এগুলো স্যাম্পলের বিভিন্ন ভাগ যখন পড়বো তখন আর একটু ভালো করে বুঝতে পারবে। ইন মোস্ট ইউজেস দি ওয়ার্ড পপুলেশন ইমপ্লাইজ এ গ্রুপ অফ পিপল অর এ লিস্ট অফ গ্রুপ অফ লিভিং বিং। তাহলে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, পপুলেশন মানে কিছু গ্রুপ অফ পিপল। ওকে, গ্রুপ অফ পিপল যাদের কি থাকবে, কমন ক্যারেক্টারিস্টিক্স থাকবে।
কমন ক্যারেক্টারিস্টিক্স থাকবে। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম যে হোয়াট ইজ পপুলেশন। ওকে, এবার আসছে হোয়াট ইজ প্যারামিটার। দেখো, পপুলেশন বোঝার পর আমাদের পরবর্তী বিষয় প্যারামিটারটা বুঝতে হবে, তারপর আমরা স্যাম্পলে যাব। হোয়াট ইজ প্যারামিটার? এই প্যারামিটার ইজ এ ইউজফুল কম্পোনেন্ট অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। তো এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে প্যারামিটার যে গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই, এটা আমরা জানি যে প্যারামিটার একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। প্যারামিটারে কী কী পার্ট আছে বলছি, তাহলেই বুঝতে পারবে। ইট রেফার টু দি ক্যারেক্টারিস্টিক্স দ্যাট আর ইউজ টু ডিফাইন এ গিভেন পপুলেশন। তাহলে এটা কোনটাকে রেফার করছে? বলছে প্যারামিটার রেফার্স টু দি ক্যারেক্টারিস্টিক্স, এমন কিছু বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলো কি একটা পপুলেশনকে ডিফাইন করতে সাহায্য করছে। তাহলে প্যারামিটার মানে এমন কিছু বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলো দিয়ে আমি পার্টিকুলার কোনো পপুলেশনকে ডিফাইন করতে পারবো। মনে করো আমার পপুলেশনে এখানে এই যে 100 জন আমার পপুলেশন, তাহলে এই পপুলেশনের প্যারামিটার কি? প্যারামিটার হচ্ছে 100 জনের কিছু বৈশিষ্ট্য। এই 100 জনের কিছু বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য দিয়ে আমি কিন্তু 100 জনকে ডিফাইন করতে পারি। তাহলে বুঝতে পারছো প্যারামিটার কি? মানে প্যারামিটার যদি আমি খুব সহজ কথাই বলি, প্যারামিটার হচ্ছে পপুলেশনের কিছু বৈশিষ্ট্য, পপুলেশনের মধ্যে যে ইন্ডিভিজুয়ালগুলো রয়েছে তাদের কিছু বৈশিষ্ট্য। ওকে, অর্থাৎ প্যারামিটার আমাদের পপুলেশনকে ডিফাইন করছে। ইট ইজ ইউজ টু ডেসক্রাইব এ স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স অফ এন্টার পপুলেশন। তাহলে মনে রাখবে এই বৈশিষ্ট্যটা কি? স্পেসিফিক। তাহলে পপুলেশন মিনস হচ্ছে স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স অফ, এই প্যারামিটার মিনস হচ্ছে স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন, এন্টার পপুলেশন। যে আমার যে এন্টার পপুলেশন রয়েছে সেই এন্টার পপুলেশনের স্পেসিফিক বিশেষ কিছু বৈশিষ্ট্যই হচ্ছে প্যারামিটার। তার মানে আমি বলতে পারি যে আমার যে জনসংখ্যা, আমার যে পপুলেশন রয়েছে, মনে করো অকুপেশন, এদের অকুপেশন কী হতে পারে? অকুপেশনের উপর বেস করে আমি কিছু ক্যারেক্টারিস্টিক্স দিচ্ছি যে প্রত্যেকটা মানুষেরই অকুপেশনের মধ্যে একটা সিমিলারিটিস রয়েছে। তাহলে স্পেসিফিক কিছু ক্যারেক্টারিস্টিক দিয়ে আমরা করতে পারি। When making an inference about population, the parameter is unknown because it would be impossible to collect information for every member of the population. দেখো, প্যারামিটার কিন্তু আমাদের কাছে আননোন, কারণ প্রত্যেকটা মানুষের কাছ থেকে ডেটা নেওয়া আমাদের কাছে সম্ভব নয়, তাই তো? প্রত্যেকটা পপুলেশনের আমাদের মনে করো যে 1000 জন রয়েছে, 1000 জন থেকে ডেটা নিয়ে কাজ করা মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। রাদার উই ইউজ স্ট্যাটিস্টিক্স অফ স্যাম্পল পিকড ফ্রম দি পপুলেশন টু ডিরাইভ এ কনক্লুশন অ্যাবাউট প্যারামিটার। তাহলে প্যারামিটার সম্পর্কে কনক্লুশনে আসতে হলে আমি কি করব? এই 1000 জনের মধ্যে থেকে, মনে করো এখানে 1000 জন পপুলেশন, 1000 জনের মধ্যে থেকে মনে করো 100 জন সিলেকশন হলো, তাহলে সেই 100 জনকে নিয়ে আমি প্যারামিটার কনক্লুশনে আসতে পারবো। ওকে, যে 100 জনের মধ্যে কি কমন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে বা তাদের প্যারামিটারগুলো কি। মোস্ট কমন প্যারামিটার কী কী ইউজ হয় স্ট্যাটিস্টিক্সে, যেগুলো আমরা সোশিওলজিতেও ব্যবহার করি? তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দি মোস্ট কমনলি ইউজ প্যারামিটার, মেজর অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজর অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে কি কি আছে? মিন আছে, মিডিয়ান আছে, অ্যান্ড মোড আছে। দে আর ইউজ ডিসক্রাইব হাউ ডেটা বিহেভ ইন এ ডিস্ট্রিবিউশন। যে কোনো একটা পার্টিকুলার ডিস্ট্রিবিউশনে এই ডেটাগুলো বা এই মিন মিডিয়ানগুলো কীভাবে অ্যাকচুয়ালি ডিসক্রাইব করে ডেটাকে, সেটা আমরা কিন্তু এই প্যারামিটারের মধ্য দিয়ে অ্যানালিসিস করে থাকি। ওকে, হোয়াট ইজ স্যাম্পল? এইবার আসছি স্যাম্পেলে। আজকে আমাদের লাস্ট কনসেপ্ট। স্যাম্পল মানে হচ্ছে, স্যাম্পলের বাংলা হচ্ছে কি? নমুনা। আমরা বলতে পারি, জাস্ট বিষয়টা এমনভাবে বোঝাতে পারি যে আমার পপুলেশন মনে করো 10,000 জন এখানে, হ্যাঁ, একটা গ্রামে। আমি এই 10,000 জনকে নিয়ে কিন্তু আমি সিম্পলি আমার রিসার্চ প্রসেসটা এগিয়ে নিয়ে যেতে পারবো না। এর মধ্যে থেকে মনে করো আমি 1000 জনকে নেব, তাহলে এর মধ্যে থেকে আমি যখন 1000 জনকে সিলেক্ট করছি, দেন এটা হচ্ছে আমার স্যাম্পল। ওকে, দেন এটা হচ্ছে স্যাম্পল। এবার বুঝি, সিন্স ইটস রিয়েলি পসিবল টু স্টাডি এন্টায়ার পপুলেশন অফ ফোকাস, আমরা এর আগেও বললাম এন্টায়ার পপুলেশনকে নিয়ে স্টাডি করা সম্ভব নয়। রিসার্চার ইউজ স্যাম্পল হোয়েন দে সিক টু কালেক্ট ডেটা অ্যান্ড অ্যান্সার রিসার্চ কোশ্চেন।
রিসার্চার কী করে, স্যাম্পেল ইউজ করে অ্যান্ড হোয়েন সিক টু কালেক্ট ডেটা আর অ্যান্সার রিসার্চ কোশ্চেন, এবং তাদের থেকে কিন্তু রিসার্চ কোশ্চেন নিয়ে রিসার্চ কোশ্চেনটা দিয়ে অ্যাকচুয়ালি ডেটা কালেক্ট করার চেষ্টা করে। বুঝতে পারছো? মানে সিম্পলি আমরা যেমন দেখবে যে একটা ভাতের হাঁড়ি যখন ভাত রান্না হচ্ছে তার মধ্যে থেকে আমরা কি করি, এর মধ্যে থেকে আমরা তলা থেকে ঘুটিয়ে নিয়ে দুটো ভাত টিপে দেখি ভাত দুটো নরম হচ্ছে কিনা, এবং সেটার উপর বেস করেই কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিই যে আমার ভাতটা তৈরি হয়েছে কিনা বা ভাতটা রেডি হয়েছে কিনা, এবং সেই দুটো ভাত যদি নরম হয় সেটার উপর বেস করে আমরা টোটাল হাঁড়ির ভাতটাকে কিন্তু একটা কনক্লুশন দিয়ে দিই যে তাহলে প্রত্যেকটা ভাতই নরম হয়ে গেছে। বুঝতে পারছো? এটা হচ্ছে স্যাম্পেলের একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা বলতে পারি, এটা দিয়ে তোমরা ভালো করে বুঝতে পারবে। বা মনে করো যে বিশেষ করে যে বিষয়গুলো কাঁচা খাওয়া যায়, হ্যাঁ, সেই বিষয়গুলো যখন আমরা বাজারে কিনতে যাই, যেমন কুলের সময় দেখবে, হ্যাঁ, কুল বিক্রি করছে কোনো একজন কুল বিক্রেতা, তখন আমরা টুক করে একটা কুল হাতে নিয়ে সেটাকে একটু মুছে নিয়ে মুখের মধ্যে নিয়ে খাওয়া শুরু করে দিই, তাই তো? খাওয়ার পর দেখি সেটা মিষ্টি কিনা। সেটা যদি মিষ্টি হয় তাহলে কিন্তু আমি ধরে নিই যে সব কুলগুলোই মিষ্টি। তাহলে ওই যেটা আমি যে কুলটা আমি খাওয়ার পর সিদ্ধান্ত নিলাম, ওই কুলটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্যাম্পল। ক্লিয়ার? কারণ সব কুল খেয়ে টেস্ট করা আমার পক্ষে দেখা সম্ভব নয়, একটার উপর বেস করে আমি সমস্ত কুলগুলোর ক্যারেক্টারিস্টিক্স বিচার করছি। তাহলে ওই একটা কুল হচ্ছে সমস্ত কুলের কিন্তু রিপ্রেজেন্টেটিভ। ঠিক একইভাবে আমরা যখন পপুলেশন থেকে একটা স্যাম্পল নিচ্ছি, এই স্যাম্পল কিন্তু আমাদের পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ। A sample is simply subset of the population being studied. It represents a larger population and is used to draw an inference about that population. তাহলে কি আমরা সিম্পলি একটা স্যাম্পলকে নিচ্ছি, মানে সেই স্যাম্পল কিন্তু আমার এন্টায়ার যে টোটাল পপুলেশন রয়েছে সেই পপুলেশনের অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেটিভ, সে টোটাল পপুলেশনটাকে রিপ্রেজেন্ট করছে। সোশিওলজিস্ট টাইপিক্যালি ইউজ টু স্যাম্পলিং টেকনিক। সোশিওলজিস্টরা মূলত দুটো স্যাম্পল টেকনিক ইউজ করে। কি? একটা হচ্ছে প্রবাবিলিটি, নাম্বার 2 নন প্রবাবিলিটি। ওকে, এই দুটো স্যাম্পলই কিন্তু ইউজ করেন। ওকে, তাহলে এই দুটো স্যাম্পল আমরা পরবর্তীতে নেক্সট ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব, এবং নেক্সট ক্লাসে আলোচনা করব কেমনভাবে এই প্রত্যেকটা পার্টের ডিটেলস আলোচনা করব। প্যারামিটার, পপুলেশন, এগুলোর কিছু ভাগ আছে, স্যাম্পলের ভাগ আছে, স্যাম্পলের একটা বড় ভাগ আছে, এই প্রত্যেকটা ভাগ কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। এবং স্ট্যাটিস্টিক্সের একটা পার্ট, খুব বড় একটা পার্ট আলোচনা হতে চলেছে। তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, চ্যানেলটাকে ফলো করে রেখো, সাবস্ক্রাইব করে রেখো, তোমরা অবশ্যই ভিডিওগুলোর নোটিফিকেশন সময়ে পেয়ে যাবে। আশা করি তোমরা হেল্পফুল হবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।